এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় গোলের উল্লাস, ফুটবলের আবেগ, বিশ্লেষকদের বিশ্লেষণ আর ডাই হার্ট ফ্যানদের ফান, আবেগ, অনুভূতি। দর্শক, স্বজন গ্রুপ প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মাহমুদ। আমাদের সাথে আজকে দুজন অতিথি রয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা এবং আরও একজন ফ্যান রয়েছেন, আর্জেন্টিনা ফ্যান যদি ভুল না বলে থাকি, সঙ্গীত শিল্পী বৃষ্টি। আমরা আপনার কাছে একটু গানও শুনবো। আপনাদের দুজনকে স্বাগত আজকের বিশ্বকাপ উন্মাদনায়। থ্যাংক ইউ। আমি প্রথমেই যেতে চাচ্ছি আশরাফুল ইসলাম রানা, আপনার কাছে। গতকালের ম্যাচ নিশ্চয়ই দেখেছেন, আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটি, এই ম্যাচ নিয়ে আপনি কি বলবেন? এই যে 38-এ পা দেয়া মেসি, তার যে দুর্দান্ত দুটি গোল, যদিও প্রথমে পেনাল্টি মিস করেছে কিন্তু এরপরে কামব্যাক, এটিকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? দেখেন, বর্তমান ওয়ার্ল্ড ফুটবলে আসলে আমরা যদি ভুল না বলি, আপনার লাস্ট 16 থেকে 17 বছর মেসি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। সে আর্জেন্টিনাতে থাকা মানে আর্জেন্টিনার জন্য আপনার অনেক আপনার প্লেয়ারদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করে। তো অস্ট্রিয়ার সাথে আসলে দেখেন, যদিও ম্যাচটা অনেক বেশি টাইট ছিল, আমরা এক্সপেক্ট করছিলাম, কারণ অস্ট্রিয়া ফিজিক্যালি স্ট্রং, তারা অনেক প্রেসিং ফুটবল খেলে। তো সেই জায়গাতে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা যে ম্যাচটা খেলেছিল সেই রকম ফুটবলটা ডেফিনেটলি অস্ট্রিয়ার সাথে হবে না, এটা আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম। তো আপনার দেখেন, ফার্স্ট আমরা যদি স্টার্টিংয়ে যদি ধরি, যে আমরা আলজেরিয়াতে কোচ যে ফরমেশনে খেলিয়েছে, আপনার অস্ট্রিয়ার সাথে কিন্তু ফরমেশন চেঞ্জ করেছে, 4-4-2 ফরমেশনে তারা স্টার্ট করেছে। এবং দেখেন, অস্ট্রিয়া কিন্তু স্টার্টিং থেকে কিন্তু হাই প্রেস করছিল। আপনার যখনই আর্জেন্টিনার প্লেয়ারদের পায়ে বল ছিল তখন কিন্তু তারা কিন্তু প্রেস করছিল। তো সেইখান থেকে আসলে ফুটবলটাকে আসলে, কারণ আমরা জানি আর্জেন্টিনা অলওয়েজ আসলে বিল্ড আপ ফুটবল খেলে, তারা সবসময় নিচের থেকে খেলে অ্যাটাকিংয়ে যায় দ্রুত, তাদের এই মুভমেন্টটা 90 মিনিটসই ছিল। আর হচ্ছে আপনার যে মেসির কথা যদি বলি, আপনার আর্জেন্টিনার যে 10টা প্লেয়ার খেলে টোটালি মেসির জন্য, তারা শুধু মেসিকে খুঁজে বেড়ায়। আর মেসি ডেফিনেটলি আপনার দুই টিমের ভিতরে পার্থক্য সবসময় করে দিবে। আর মেসি এমন একটা ক্যারেক্টার, আসলে তাকে প্রেডিক্ট করাটা অনেক ডিফিকাল্ট। আপনার অপোনেন্ট প্লেয়ার বলেন, অপোনেন্ট কোচ বলেন, তাকে নিয়ে তো ডেফিনেটলি স্টাডি হয়। তো সেই জায়গার থেকে আমি বলি যে আসলে স্টাডি করেও কিন্তু ম্যাচের মুভমেন্টগুলোতে আসলে মেসিকে আসলে ওইভাবে প্রেডিক্ট করা আসলে সম্ভব হয় না। মেসি আসলে তার পজিশনটা আসলে কোন জায়গায় নেবে, পজিশন অলওয়েজ রোটেশন করে খেলে। আর আর্জেন্টিনাতে মেসির পজিশনটা কিন্তু অলওয়েজ কিন্তু ফ্রি রোল প্লে করে সে। তো ডেফিনেটলি আমি লাস্ট ম্যাচটা নিয়ে এটাই বলতে চাই যে মেসির ক্যারেক্টার অনুযায়ী ফুটবল খেলেছে। আর মেসি এই বয়সে এসে যে আর্জেন্টিনাকে আসলে লিড করছে, সেটা মানে সত্যি অতুলনীয়। এবং আলটিমেটলি আমরা দেখেন আমরা এন্ডিংয়ে দেখলাম কিন্তু আর্জেন্টিনা কিন্তু 2-0 গোলে লিড করে বেরিয়ে গেছে। নিশ্চয়ই আশরাফুল ইসলাম রানা, আমি পুরো ম্যাচটি দেখেছি। আমার কাছে আলজেরিয়া থেকে অস্ট্রিয়ার আমার মনে হয়েছে অস্ট্রিয়া খুবই ভালো খেলছে এবং একটা পর্যায়ে মনে হয়েছিল যে ড্র হবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত মেসি 2টি গোল করেছে। মেসির পেনাল্টি মিস নিয়ে আপনি কি বলতে চান? দেখেন, আমি যদি ভুল না বলি, আপনার মেসির এই গতকালকের আপনার ওয়ার্ল্ড কাপের পেনাল্টি মিস দিয়ে আসলে ওয়ার্ল্ড কাপে 3টা পেনাল্টি মিস, এটা একটা রেকর্ড। আর আমি যতটুকু বুঝি, আসলে আমি তো গোলকিপার ছিলাম, তো সেই জায়গা থেকে আসলে এইখানে কিন্তু যে কিকার থাকে তার কিন্তু আপনার একটু টেনশনটা কিন্তু গোলকিপারের থেকে অনেক বেশি থাকে। তো আমার কাছে মনে হয় যে মেসি যে ক্লাসের প্লেয়ার, সেই অনুযায়ী আসলে ও যে কালকে যে পেনাল্টি কিকটা নিয়েছে, একবার টোটালি এটা অনেক দুর্বল একটা কিক ছিল। আর গোলকিপারটা আগের থেকে আসলে ও বুঝতে পারছিল যে ওর লেফট সাইডে বলটা মারবে। তো আমার কাছে মনে হয় যদি আরেকটু যদি মনে করেন কনফিডেন্টলি মারতে পারতো, আমার কাছে মনে হয় গোলটা করা সম্ভব হতো। আপনার কাছে আবারও আসবো, আমরা একটু যেতে চাই সঙ্গীত শিল্পী এবং আর্জেন্টিনার সাপোর্টার সঙ্গীত শিল্পী বৃষ্টি। বিগ ফ্যান অবশ্যই।
আপনি আর্জেন্টিনার সাপোর্টার, Right. আর্জেন্টিনা পুরো দলকে দেখে সাপোর্ট করেন নাকি শুধুমাত্র মেসিকে দেখে সাপোর্ট করেন? না, অবশ্যই দলকে দেখে সাপোর্ট করি, কিন্তু মেসি তো স্পেশাল, আপনি তো ব্রাজিল। না আমি জার্সি পরেছি এজন্য ব্রাজিল। আপনার কষ্ট লাগতে পারে না, এখনকার জন্য আপনি ব্রাজিল, আমরা এটা ধরে নিলাম। আপনার হয়তো কষ্ট লাগতে পারে। হ্যাঁ, মেসির তো একটা জায়গা আছেই, যেটাকে মানে মেসি আর্জেন্টিনার জন্য একটা ব্লেসিং। মানে আমার মনে হয় যে মেসিকে কেন অনেকেই ব্রাজিল বা অন্যান্য সাপোর্টাররা অনেকেই পছন্দ করে মনে মনে, কিন্তু সবাই প্রকাশ করে না, কিন্তু বেস্ট আমার কাছে। আমি হ্যাঁ না, মেসিকে অবশ্যই মেসির জন্যই মনে হয় আমি সাপোর্ট করি। সবাই পছন্দ করে, ব্রাজিলের যারা অনেকেই পছন্দ করে। বেশিরভাগই আমি কালকে খেলার পরে অনেকের ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম যে যদিও আমি ব্রাজিল সাপোর্টার কিন্তু আমি মেসির ফ্যান। কারণ আমি এটা কয়েকজনের পোস্টেই দেখলাম যে এটা কিন্তু সত্যি, মেসি দুর্দান্ত একজন প্লেয়ার। পরের ম্যাচে কেমন খেলতে পারে? অবশ্যই ভালো। আপনি ভালোই জানেন মেসি এখন বিশ্বকাপে সবচাইতে গোলের দিক থেকে এগিয়ে, হ্যাঁ সেরা গোল স্কোরার। হ্যাঁ, এটা জানি। কেমন লাগছে? খুব ভালো লাগছে যে আচ্ছা, আপনার কাছে আমরা একটু গান শুনতে চাচ্ছি। এখন? আপনি যেহেতু সঙ্গীত শিল্পী, হ্যাঁ এখনই শুনতে ওকে, চাচ্ছি ছোট করে। ঠিক আছে ঠিক আছে। আমি আমার পছন্দের একটি গান গাইছি, অবশ্যই। আশা করি ভালো লাগবে। ইশারায় শেষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না, লাজে মরি মরি গো, ইশারায় শেষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। বাহ, অসাধারণ। আমরা আবারও আপনার কাছে গান শুনবো। আমরা যেতে চাই আশরাফুল ইসলাম রানার কাছে। আশরাফুল ইসলাম রানা, মেসির যে বিষয়টা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো, আজকে ঠিক রাত 11টায় ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা আছে পর্তুগাল এবং উজবেকিস্তান। আমরা আসবো এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো, কিন্তু যেটি হয় যে রোনালদোর প্রথম খেলাটা আমরা যেমনটি সমালোচনা দেখলাম যে রোনালদোকে আসলে কেউ সহযোগিতা করছে না, উল্টো দিকটা হচ্ছে মেসি। আপনি দেখেন 10 জন প্লেয়ার মেসিকে সহযোগিতা করছে এবং বলে কয়ে, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। না আসলে দেখেন, আমরা যদি আপনার 17-18 বছর যদি ওয়ার্ল্ড ফুটবলের দিকে তাকাই, আমাদের ফুটবলের বিউটি কিন্তু আপনার ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি, তাদের ভিতরে কিন্তু অলিখিত একটা প্রতিদ্বন্দ্বিতা সবসময় ছিল। আপনার যদি লা লিগার দিকেও চিন্তা করেন, সেইখানেও কিন্তু আমরা দেখতে পারি যে মেসি কোনো ম্যাচে যদি হ্যাটট্রিক করে 3 গোল করছে, তো সেইখানে ক্রিস্টিয়ানো তার পরের ম্যাচে 4 গোল করছে। তো ব্যালন ড'রের ক্ষেত্রেও কিন্তু এরকম কম্পিটিশন হয়ে আসছিল। তো ডেফিনেটলি তাদের জায়গা থেকে তারা দুইজন গ্রেট ফুটবলার ওয়ার্ল্ডে। তো সত্যি কথা, আপনার ক্রিস্টিয়ানো রোনালদো আমার কাছে মনে হয় যে ও আর প্রাইম টাইমটা ফেলে আসছে একবারেই লাস্ট স্টেজে। আর আরেকটা জিনিস, সেখানে আপনি যেটা বলছিলেন যে ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক সময় আছে আসলে বল পাস দেওয়া হয় না, তো এটা কিন্তু আসলে আমরা যে ম্যাচগুলো দেখি আমরা কিন্তু এটা আসলে কিন্তু দৃষ্টিকটু দেখায়। আপনার লাস্ট ম্যাচ যদি আমরা চিন্তা করি, অনলি ফর আপনার 25টা খুব সম্ভবত টাচ করেছে ফুটবল, এটা খুব বাজে দেখাচ্ছিল। কিন্তু এটাও ভাবনার বিষয়, ক্রিস্টিয়ানো রোনালদোকে আসলে কতগুলো পাস দেওয়া হয়েছে। তো এখানে পর্তুগালের যে টিম, তারা কিন্তু টিম ওয়াইজ এখানে বেটার ফুটবল খেলে নাই। তো এইখানে মনে করেন আপনার ওদের কিছু ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আছে, তো ব্রুনো ফার্নান্দেসের মতো প্লেয়ার আছে, তো সেও কিন্তু এখানে সুপার ফ্লপ ছিল। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে ওর জায়গা থেকে ওর যে রেসপন্সিবিলিটি জায়গা, বা রোনালদোর যে ক্যারেক্টার, বা রোনালদো যে জায়গাগুলোতে আসলে সব থেকে বেশি স্ট্রং, সেই সমস্ত জায়গাতেও আসলে ইদানিংকালে আসলে ভালো আসলে কাজ করতে পারছে না। আমার কাছে মনে হয় কি পুরো উল্টো বিষয়টা মেসির ক্ষেত্রে দেখি না? ডেফিনেটলি, কারণ মনে করেন আপনার আর্জেন্টিনার টিমটাই আসলে টোটালি যত প্ল্যান বা ট্যাকটিক্স যেটাই বলি না কেন, মেসিকে কেন্দ্র করে কিন্তু হয়। আর মেসিকে আমার কাছে মনে হয় ওদের 10টা প্লেয়ারই বা টিমমেটরা ওরা ওন করে, যে আর্জেন্টিনা বলতেই মেসি। তো এই জায়গাটায় আসলে পার্থক্য। আমার কথা হচ্ছে ফুটবলে যারা আসলে লিজেন্ড ফুটবলার,
তাদের ডেফিনেটলি রেসপন্সিবিলিটির জায়গা আছে। আশরাফুল ইসলাম রানা, আমরা আপনার কাছে আবারও আসবো, আপনার কাছেও আসবো। একটা বিরতির সময় হলো। দর্শক, স্বজন গ্রুপ প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেইটালে সময় হলো একটা বিরতির। ফিরছি আবারও স্বাগত। স্বজন গ্রুপ প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে। আমরা বিশ্বকাপ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে আছেন সাবেক জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আপনার কাছে আবারও যেতে চাই। এই কিছুক্ষণ পরে রাত 11টায় একটি ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচই বলা যায় পর্তুগালের জন্য। বিশেষ করে পর্তুগাল এই ম্যাচে উজবেকিস্তানের সাথে কেমন করতে পারে, আর বিশেষ করে রোনালদো কি একাদশে থাকতে পারে? দেখেন, ফার্স্ট অফ অল আমি যদি বলি আপনার উজবেকিস্তানের সাথে ম্যাচটা যদি প্রেডিক্ট করতে হয় তাহলে ডেফিনেটলি আমি পর্তুগালকে এগিয়ে রাখবো। আর উজবেকিস্তান একবারেই নতুন টিম, আপনার ওয়ার্ল্ড কাপে ফার্স্ট আসছে, তো ওরা ফার্স্ট ম্যাচও হেরেছে। আর আমি মনে করি যে আপনার পর্তুগালের যে 11 যেটা আছে, যে বর্তমান সময়ে যদি আমি চিন্তা করি যে তারা আসলে ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার, এইখানে আপনার ব্রুনো ফার্নান্দেস আছে, আপনার সিলভা আছে, ভিতিনহা আছে, তো এইরকম আপনার ক্লাস ফুটবলার ওদের আছে। তো আমার কাছে মনে হয় যদি ওরা লাস্ট ম্যাচটাতে আসলে টোটালি অফ ফর্মে ছিল এবং ভালো পারফরমেন্স করতে পারে নাই, তো আমার কাছে মনে হয় যে এটা একটা এই ম্যাচটাতে ওরা ভালো পারফরমেন্স করবে। আর ডেফিনেটলি যদি রাউন্ড অফ 32-তে যেতে হয় তো এই ম্যাচটা আসলে জিততেই হবে, তাছাড়া ওদের কিন্তু ওই রকম আসলে কোনো চান্স থাকবে না, কারণ আজকের ম্যাচের পরেই কিন্তু ওদের থার্ড ম্যাচটা কিন্তু কলম্বিয়ার সাথে। সো ডেফিনেটলি আর একটু ছোট করে আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনি যেহেতু গোলরক্ষক, এই বিশ্বকাপে গোলরক্ষকদের কিভাবে দেখছেন, বিশেষ করে কেপ ভার্দের যে গোলরক্ষক? দেখেন, আসলে এইখানে যদি আমি বলি, এইখানে নতুন 3টা গোলকিপারের কথা কিন্তু উঠে আসবে। কেপ ভার্দের গোলকিপার ভার্জিনিয়া, আপনার এইখানে কুরাসার গোলকিপার আসবে, ইরানের গোলকিপার আসবে। তো এইখানে আপনি যদি লাস্ট আপনার ম্যাচ ধরেন, বেলজিয়ামের গোলকিপার কার্তোয়ার কথা বলতে হবে। আপনার গতকালকে আপনার আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস, সে দুর্দান্ত একটা সেভ করেছে। এটা ম্যাচে কিন্তু তখন 100 গোলে আগানো ছিল, ওই সময় কিন্তু একটা দুর্দান্ত একটা সেভ দেয়। এটা হচ্ছে মোমেন্টাম কিন্তু আসলে চেঞ্জ করে। তো সেইখানে আপনার অ্যালিসন বেকার আপনার হাইতির সাথেও কিন্তু বেশ ভালো ভালো কিছু সেভ দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে গোলকিপাররা শুরুর থেকেই আপনার টিমের জন্য আসলে বেটার সার্ভ করছে। আমার কাছে এটাও মনে হয় কিছু প্রমিজিং কিছু গোলকিপারও আসলে ভালো সার্ভিস দিচ্ছে, ভালো পারফরমেন্স করছে। অবশ্যই রাত 2টোয় আরেকটা ম্যাচ আছে, অনেক বড় ম্যাচ, ইংল্যান্ড এবং গানার। এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? আসলে দেখেন, ইংল্যান্ডের ডেপথ এত লম্বা। আসলে এখানে আমরা যদি বলি, যদি ম্যাচটা আসলে ঘানার সাথে, এইখানে ম্যাচটা আপনার একটু টাফ হবে। তবে যদি ইংল্যান্ড যে পারফরমেন্স করেছে ফার্স্ট ম্যাচে, ওদের 4টা গোল দিয়েছে, ওদের যে পারফর্মাররা আছে, আসলে ওদের যে বেঞ্চ আছে, সব মিলে আমি যদি চিন্তা করি, ওদের সেই রেগুলার পারফরমেন্সটা যদি করতে পারে ঘানার সাথে, আসলে ওদের জিতার চান্সটাই বেশি থাকবে। কারণ আপনারা জানেন যে আপনার কেনের মতো ওদের স্ট্রাইকার আছে, লাস্ট ম্যাচে দুর্দান্ত গোল করেছে, 2টি গোল করেছে। তো বেলিংহামের মতো প্লেয়ার আছে, সাকা আছে, রাশফোর্ড আছে। সো আমার কাছে মনে হয় ওদের অ্যাটাকিং থার্ড এতই স্ট্রং, সো এখানে গানার ডিফেন্ডাররা হয়তোবা চ্যালেঞ্জ নিতে হবে। আশরাফুল ইসলাম রানা এবং বৃষ্টি, আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনার গান শুনবো আমরা, আমি বিদায় নিয়ে আসি। ঠিক আছে। দর্শক, স্বজন গ্রুপ প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আজকের আয়োজন এখন পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা গান শুনবো আমাদের অতিথির। আমি আমার আরেকটা পছন্দের গান দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করছি। এখন তো সময় ভালোবাসা, দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, এখন তো সময় ভালোবাসার, দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও
ও প্রিয়, ও প্রিয়, পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে, ও পেয়েছি তোমাকে এতদিনে, ও যেও না সরে গো অভিমানে, ও